ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ফলাফলে কৃতির তালিকায় তেলিয়ামুড়ার নাম পুনরায় উজ্জ্বল করল ছাত্রছাত্রীরা। সংবাদে জানা যায়, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফলাফলে এবছর তেলিয়ামুড়ার আনন্দমার্গ হাই স্কুলের ছাত্র দীপ্তনু ঘোষ 484 নম্বর পেয়ে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে যুগ্মভাবে। এছাড়া এই বিদ্যালয়েরই ছাত্রী জয়শ্রী পাল 481 নম্বর পেয়ে সম্ভাব্য দশম স্থান অধিকার করেছে। এছাড়া উচ্চ মাধ্যমিকের ফলাফলে তুইসিন্দ্রায় বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র মানিক দেবনাথ এবং ঈশিতা দাস সম্ভাব্য যুগ্মভাবে অষ্টম হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সর্বত্র খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। এই খুশির খবর ছড়িয়ে পড়তে সাংবাদিকরা দীপ্তনু ঘোষের বাড়িতে গেলে সে জানায়, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, মা বাবা ছাড়াও তার কাকা পড়াশোনায় সহযোগিতা করেছে। এর ফলে এই ফলাফল তার। সে আগামী দিনে অঙ্ক নিয়ে পড়তে চায়। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে সে ভালোবাসে। অপরদিকে জয়শ্রী পাল জানায়, পড়াশোনার পাশাপাশি নাচ এবং আর্ট করতে তার খুব ভালো লাগে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের জন্য সেবা করতে চায়। জয়শ্রীর বাবা ব্যবসায়ী হলেও দীপ্তনুর বাবা একটি দোকানে কর্মরত। তবে ছেলে মেয়ের এত ভালো ফলাফলে খুশি পরিবার পরিজন সহ আত্মীয় পরিজন এবং শিক্ষানুরাগী মহল। তো তোমার এই ফলাফলের পেছনে কাদের অবদান রয়েছে? বাড়ির সকলের। নিয়মিত কত ঘন্টা পড়তে তুমি? 4 ঘন্টা 5 ঘন্টা। কয়জন প্রাইভেট টিউটর ছিল? 5 জন। আগামী দিন কি করার ইচ্ছে আছে? কোন প্রফেশনে যাওয়ার ইচ্ছে আছে? ম্যাথস নিয়ে এগোনোর ইচ্ছা আছে। কোন প্রফেশনে যাওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা আছে তোমার? এটা এখনো ঠিক করোনি? মানে বিষয়ে পড়িনি, মানে বই নিয়ে বসে থাকতাম ঠিকই, কিন্তু পড়তাম না। যখন ইচ্ছা হতো তখনই পড়তাম। মার্ক কত এসেছে তোমার? মার্ক 481। তো এই যে তুমি স্ট্যান্ড করলে ত্রিপুরা বোর্ডে, তো কিরকম, মানে কাকে সবথেকে বেশি এটার জন্য ক্রেডিট দিতে চাইছো? আমার মা বাবা, টিচার সবাই আমাকে সাপোর্ট করেছে। আগামী দিনের জন্য কি পরিকল্পনা আছে? কোন পেশায় যেতে চাও এবং কি করতে চাও? ডক্টর হওয়ার ইচ্ছা আছে।